ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 20 জুলাই 2025 প্রবেশ করবে। 29 মার্চ 2025 পর্যন্ত সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কেতু হচ্ছে কোনো আকাশের গ্রহ নয়, ছায়া গ্রহ, এবং কেতু সাধারণত গলা থেকে নিচের অংশ নির্দেশ করে, এবং কেতুর কেবল ধর আছে, মুন্ডু নেই। কেতু মোক্ষকারক এবং কেতুর প্রতীক হচ্ছে সর্প। কেতু নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, পরিপূর্ণ জড়তা, যাবতীয় গুপ্ত ব্যাপার, এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপারও কিন্তু লুকিয়ে থাকে, আধ্যাত্মিকতা। সেখানে শুক্র নির্দেশ করে পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, ঐশ্বর্য, বিলাসিতা, উদ্ভাবনী শক্তি, শিল্প, কলা, যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি। দেখুন, অসুর গুরু হচ্ছে শুক্র আর দ্বৈত হচ্ছে কেতু। কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতা দিকে কিন্তু আকর্ষণ অতি অবশ্যই বাড়াবে। একাকিত্বের অনুভূতি আসতে পারে, ঈশ্বরের প্রতি ভক্তি, সত্যের পথে চলা, সৃজনশীলতা, কাজে আগ্রহ বাড়িয়ে তোলা, এবং অনেক সময় দুঃখ ভোগ করাতেও কিন্তু পারে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এবং এই অষ্টম ভাবে অবস্থান করলেও দেখুন কেতু সাধারণত সৃষ্টিশীল কাজকর্মের সঙ্গেই কিন্তু যুক্ত। কারণ রাশিচক্রে দেখুন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এখানে এই মেষ রাশির প্রথম 13 ডিগ্রি 20, যেটি অশ্বিনী নক্ষত্র, যার অধিপতি গ্রহ কেতু, ঠিক রাশিচক্রের প্রথম থেকে পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, এরও প্রথম 13 ডিগ্রি 20 হচ্ছে মঘা নক্ষত্র, এবং রাশিচক্রের নবমতম রাশি যেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বা প্রথম 13 ডিগ্রি 20 হচ্ছে মূলা নক্ষত্র, এবং এই রাশিটির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। কেতু দেখুন তিনটি রাশি অর্থাৎ প্রথম, পঞ্চম এবং নবম, এই তিনটি রাশিতে কেতুর নক্ষত্র অবস্থান, এবং এই তিনটি রাশিকে যদি যোগ করেন 1, 5, 9, এবং রবি এবং মঙ্গল ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও এরা সৃষ্টিশীল বা সৃষ্টি তত্ত্বের মধ্যে রয়েছে, এবং বৃহস্পতি তো নৈসর্গিক শুভকারক গ্রহ, সেও সৃষ্টিজ্ঞাপকের কাজ কিন্তু করে থাকে। সেই কারণে কেতু এই যে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই তিনটি রাশিতে অবস্থান, এগুলো সৃষ্টি ধর্মের জন্যই। কেতুও কিন্তু সৃষ্টি ধর্মের কাজকর্মগুলো করে থাকে, এবং কেতু বর্তমানে আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও প্রথম যে কেতু ফলটা প্রদান করে, কেতুর সঙ্গে যদি কোনো গ্রহ যুক্ত হয়, সেই যুক্ত গ্রহটির নেচার অনুযায়ী কেতু প্রথম ফল কিন্তু প্রদান করে। দ্বিতীয় ফল হিসেবে যদি কোনো গ্রহ যুক্ত না হয়ে থাকে, কোনো গ্রহ যদি দৃষ্ট হয়, সেই দৃষ্ট গ্রহটির নেচার অনুযায়ী দ্বিতীয় ফল প্রদান করে থাকে। এবং তৃতীয়ত যে কেতু যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, এটা তৃতীয়ভাবে কিন্তু কেতু এই নক্ষত্রের ফলটা প্রদান করে। পরিশেষে কেতু যে ঘরটাতে অবস্থান করছে, অর্থাৎ এখন সিংহ রাশিতে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এই রবির নেচার অনুযায়ী ফল প্রদান করবে, এবং রবিও গোচরে যদি শুভ ভাব দিয়ে গমন করে, তখন কেতুও কিছু না কিছু শুভ ফল প্রদান করার ক্ষমতাও কিন্তু প্রদান করবে। এবং কেতু সাধারণত এটি অষ্টমভাবে অবস্থান করলে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, কিন্তু জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে গুপ্ত ব্যাপারে বা অপ্রত্যাশিতভাবে দেখবেন অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করায়, এবং আধ্যাত্মিক উন্নতি, অকস্মাৎ অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু এনে দেয়।
কিন্তু জন্মকালীন যদি কেতু অশুভ বা পীড়িত থাকলে যানবাহন থেকে পতন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝামেলা এবং কোনো যন্ত্রণাদায়ক পীড়া এবং রহস্যময় ব্যাপারে উন্নতি এবং অলৌকিক ও রহস্যময় ব্যাপারে পড়াশোনা এগুলো কিন্তু করাবার জায়গা কিন্তু নিয়ে আসে। যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করার জন্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 27শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত দেখবেন স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রকাশ বৃদ্ধি ঘটতে পারে, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। অতিরিক্ত খাদ্য খাবার জন্য দেহর ক্লেশ এবং শত্রুতা বশত ক্ষতি বা কলহ বিবাদে জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু এখানে প্রদান করতে পারে। 22শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধি ঘটবে। স্ত্রীর থেকে একটু অশান্তি ভোগ করতে হতে পারে এবং সর্দি জ্বর, পেটের সমস্যা, অর্থ প্রাপ্তিতে বাধা এবং মহিলার দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আর্থিক লেনদেনে বিপত্তি রয়েছে। বিদ্যাক্ষেত্রে বাধা এবং প্রতিবেশীর সহিত বচসায় জড়িয়ে পড়া এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, ব্যয় বৃদ্ধি ঘটতে পারে, কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু রয়েছে। ঠিক 11ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত আধ্যাত্মিক উন্নতি অতি অবশ্য ঘটবে। সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি হবে। হিতকর কাজকর্মে আপনাকে ব্যয় নির্দেশ করছে এবং বসনভূষণ লাভ, গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 3 নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত অপমান এবং আশাহত হতে পারেন, কোনো দুশ্চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে, কোনো নারী ঘটিত ব্যাপার থেকে সমস্যায় ফেলে দিতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা এবং পরিকল্পিত কাজকর্মে বাধার সম্ভাবনা রয়েছে। ঠিক 27শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত নানাভাবে জীবনে উন্নতি আসবে। সৌভাগ্য বৃদ্ধি, দাম্পত্য ও পরিবারে আনন্দ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং ভোগবিলাস, পরিবারেও কিন্তু আয় বাড়ার সম্ভাবনা। এবং ঠিক 21শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে যেটি দেখাচ্ছে বিলাসিতা অতি অবশ্যই বাড়বে। সৌন্দর্য, পোশাক বিলাসিতা, মূল্যবান দ্রব্য ক্রয় এবং তন্ত্র সাধনায় এবং অলৌকিক বিষয়ে পড়াশোনা এইগুলো কিন্তু নির্দেশ করছে। 12ই জানুয়ারি থেকে ঠিক 4ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধু বিচ্ছেদ, মনোমালিন্য, মানসিক দুশ্চিন্তা এবং আর্থিক ব্যয়, বৃথা আড়ম্বর, কাজকর্মে বিলম্বতা, চঞ্চলতা এবং অস্থিরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সংসার এবং পরিবারে আনন্দ, কোনো উপহার আপনারা প্রাপ্তি যোগ রয়েছে। সম্মান লাভ, আর্থিক লাভ, স্বজনপ্রীতি এবং পরিবারে আয় অতি অবশ্যই বাড়বে। 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত আশাতীত লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। কোনো নিকট কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং সহকর্মীর সহযোগিতায় লাভ রয়েছে। সুখভোগ এবং নিকট আত্মীয়ের সাহায্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং দেখবেন এগুলো নির্দেশ করছে যেহেতু কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করার কারণে। কেতু দেখুন এই জায়গায় অবস্থান করলেও কেতু যদি দেখেন যে জন্মকালীন কোনো এই যে সিংহ রাশিতে কোনো যদি গ্রহ অবস্থান করে থাকে তাহলে কেতু ওই জায়গায় গোচরে প্রবেশ করছে এবং সেই গ্রহটির নেচার অনুযায়ী কেতু যুক্ত হবে। কেতু যখনই যুক্ত হলে সেই ফলগুলো কিন্তু উঠে আসবে। যদি ধরেন রবি এখানে আপনাদের এই রাশির অধিপতি গ্রহ রবির সঙ্গে যখন কেতু যখন যুক্ত হবে বা জন্মকালীন যার কেতু এখানে ছিল তাহলে কেতু যুক্ত হওয়া মানেই তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি অতি অবশ্যই করবে, বাধা বিপত্তি বলুন। কারণ কেতু এবং যেহেতু রবির মধ্যে গ্রহণযোগ সৃষ্টি করে এবং জন্মকালীন রবির উপরে যখনই কেতু প্রবেশ করবে তখন রবি যে আপনাদের লগ্ন সাপেক্ষে যেভাবে অবস্থান করছিল সেই ভাবের ফলটা কিন্তু হানি আনার চেষ্টা কিন্তু করবে বা নানান দিক দিয়ে, যেহেতু রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এবং আত্মার কারক গ্রহ, সেইগুলো থেকে
দেখবেন কিছু না কিছু বাধা প্রাপ্ত হবে। সেরকম যদি কারো মঙ্গল থাকে, সেই মঙ্গল যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সেই ভাবের ফলগুলোও কিন্তু কিছু না কিছু কিন্তু অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি করবে। এইভাবে কিন্তু দেখার দরকার রয়েছে, কারণ এখানে তো কারো জন্মকালীন বা গ্রহ আমি এখানে পাচ্ছি না, সেই কারণে অনেকে বলে যে মেলে না, এই কথাটা কিন্তু আপনারা বলে থাকেন। দেখুন, জন্মকালীন গ্রহের অবস্থান আর গোচর ফলের যে অবস্থান অনুযায়ী, যে জন্মকালীন গ্রহ থেকে এই বর্তমানে যে গ্রহের অনুযায়ী ফলটা দশা এবং অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো এবং মন্দ ফল পেয়ে থাকি। এই ভালো এবং মন্দ ফলটা সাধারণত পূর্ব জন্মের কর্মফল, এবং সেটি আমরা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।